আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কোরআন শিক্ষার এই ক্লাসে আমি মদের হরকত শেখাবো। এর আগের দিনের ক্লাসে মদের হরফ শেখানো হয়েছে। সেখানে বলা হয়েছে মদের হরফ তিনটি, ওয়াও আলিফ ইয়া, অর্থাৎ জবরের বামে খালি আলিফ, জেরের বামে যজমালা ইয়া এবং পেশের বামে যজমালা ওয়াও থাকবে, একালিফটা নিয়ে পড়তে হয়। এটা এর আগের ক্লাসে আমরা শিখিয়েছি। আজকে এই মদের হরকত শেখাবো, অর্থাৎ মদের হরকতে একালিফটা নিয়ে পড়তে হয়। যেমন এখানে আমরা দেখি, এর অনেক আগে আমরা শিখেছি এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। এই হরকতে তাড়াতাড়ি করিয়ে পড়তে হয়, এখানে কোনো টান দেওয়া যাবে না। কিন্তু এই মদের হরকত হলো খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, এই জবরটা সোজা করে দেওয়া, এই জবরটাকেই এভাবে সোজা করে দেওয়া, এই জেরটাকেই এভাবে খাড়া করে দেওয়া, আর এই পেশটাকে উল্টা করে দেওয়া, এই পেশটাকে উল্টা করে দেওয়া। এই তাইলে খাড়া জবর খাড়াদের উল্টা পেশ, এই খাড়া জবর খাড়াদের উল্টা পেশ হইলে কোনো হরফে যদি এই খাড়া জবর খাড়াদের উল্টা পেশ হয় তাহলে সেখানে একালিফটা নিয়ে পড়তে হয়। এটাকেও মধ্যে তবাই বা আসলি বলা হয়। যেমন দেখেন, মিম জবর মা, কিন্তু মিম খাড়া জবর মা, একালিফটা নিয়ে পড়তে হবে। মিম জবর মা, মিম খাড়া জবর মা। একইভাবে মিম জে মি, মিম খাড়া জে মি। এইভাবেই মিম পেশ মু, মিম উল্টা পেশ মু। তাহলে কোন হরফে খাড়া জবর খাড়াদের উল্টা পেশ হইলে সেই হরফগুলোকে একালিফটা নিয়ে পড়তে হয়। এই জন্য এই হরকতগুলোকে মদের হরকত বলা হয়। যেমন অন্যান্য হরফ দিয়ে আমরা যদি দেখি, বা খাড়া জবর বা, তা খাড়া জবর তা, সা খাড়া জবর সা, জিম খাড়া জবর যা, হা খাড়া জবর হা, খ খাড়া জবর খ, দাল খাড়া জবর দা, জাল খাড়া জবর রা, র খাড়া জবর র, যা খাড়া জবর ঝা। এইভাবে যে কোনো হরফেই যদি এইভাবে খাড়া জবর আসে তাইলে সেগুলাকে একালিফটা নিয়ে পড়তে হয়। একই রকম যদি কোনো হরফে খাড়া জের আসে সেখানেও এইভাবে ওই জেরটাকে টাইনা পড়তে হবে। যেমন সিন খাড়া জের সি, শিন খাড়া জের শি, সাদ খাড়া জের সি, দাদ খাড়া জের দি, তা খাড়া জের তি, জা খাড়া জের জি, আইন খাড়া জের ই, ওয়াইন খাড়া জের ই। এইভাবে যে কোনো হরফে যদি এরকম খাড়া জের আসে তাহলে সেখানে ওই জেরটাকে টেনে পড়তে হয়। এটাকেও মধ্যে তবাই বা আসলি বলে। এইভাবে যদি কোনো হরফে উল্টা পেশ আসে, দেখেন ফা উল্টা পেশ ফু, কফ উল্টা পেশ কু, কাপ উল্টা পেশ কু, লাম উল্টা পেশ লু, মিম উল্টা পেশ মু, নুন উল্টা পেশ নু, ওয়াও উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, ইয়া উল্টা পেশ ইউ। এইভাবে কোনো হরফে যদি খাড়া জবর খাড়াদের উল্টা পেশ আসে তাহলে সেই সমস্ত হরফগুলোকে একালিফটা নিয়ে পড়তে হয়, অর্থাৎ টান দিয়া পড়তে হয়। এইভাবে শব্দের মধ্যে খাড়া জবর খাড়াদের উল্টা পেশ আসলে কিভাবে পড়তে হয় তা একটু দেখেন। আইন জবর আ, লাম খাড়া জবর লা, আলা আলা আলা। এখানে লামের সাথে একটা ইয়া আসছে, লাম খাড়া জবর লা, এই ইয়াটা লিখতে আসবে কিন্তু পড়তে আসবে না। আইন জবর আ, লাম খাড়া জবর লা, আলা আলা আলা। বা জবর বা, লাম খাড়া জবর লা, বালা বালা বালা। তারপরে দেখেন হা খাড়া জবর হা, জাল আলিফ জবর জা, হা জা হা জা। এইভাবে মিম ওয়াও পেশ মু, সিন খাড়া জবর সা, মুসা মুসা মুসা। আইন ইয়া জের ই, এই যে জেরের বামে যজমালা ইয়া আসছে, যার কারণে এখানে একালিফটা নিয়ে পড়তে হবে। এটা হলো মদের হরফ।
আর এই যে খারা জবরটা দেখতেছি এটা হলো মদের হরকত। আইন ইয়াজের ই, সিন খারা জবর সা, ঈসা, ঈসা, ঈসা। মিম খারা জবর মা, লাম জের লি, মালি, কাফ জের কি, মালিকি, মালিকি, মালিকি। এইভাবেই বাজের বি, হা খারাজের হি, বিহি, বিহি, বিহি। ফায়াজের ফি, হা খারাজের হি, ফিহি, ফিহি, ফিহি। হা খারা জবর হা, জালজের জি, হাজি, হা খারাজের হি, হাজিহি, হাজিহি, হাজিহি। এরকম দেখেন র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম জের লি, রুসুলি, হা খারাজের হি, রুসুলিহি, রুসুলিহি, রুসুলিহি। নুন ওয়াও পেশ নু, দেখেন এখানে পেশের বামে যজমালা ওয়াও মদের হরফ, যার কারণে এখানে একালিফ টেনে করতে হবে। এটাকে মধ্যে তবাই বা আসলি বলে। আর এই যে খারা জবর খারাজের উল্টো পেশ, এটাকেও মধ্যে তবাই বা আসলি বলে। নুন ওয়াও পেশ নু, ওয়াজের রি, নূরি, হা খারাজের হি, নূরিহি, নূরিহি, নূরিহি। ইয়া হা পেশ ইহ, ইয়া খারাজের ই, ইউহ ই, ইউহ ই, ইউহ ই। ফা জবর ফা, লাম জবর লা, ফালা, হা উল্টা পেশ হু, ফালাহু, ফালাহু, ফালাহু। দাল আলিফ জবর দা, এই যে জবরের বামে খালি আলিফ, এক আলিফটা নিয়ে করতে হবে। দাল আলিফ জবর দা, ওয়া উল্টা পেশ হু, দা ভু, দাল পেশ দু, দাউদু, দাউদু, দাউদু। র জবর র, সিন ওয়াও পেশ সু, অসু, লাম পেশ লু, রসুলু, হা উল্টা পেশ হু, রসুলুহু, রসুলুহু, রসুলুহু। এই যে পেশের বামে যজমালা ওয়াও মদের হরফ, একালিফটা নিয়ে পড়তে হবে। আর এই যে উল্টা পেশ, এখানেও একালিফটা নিয়ে পড়তে হবে, এখানে মদের হরকত আসছে। খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর ক, খলাক, হা উল্টা পেশ হু, খলাকহু, খলাকহু, খলাকহু। জিম জবর যা, আইন জবর আ, যা, লাম জবর লা, জাআলা, হা উল্টা পেশ হু, জাআলাহু, জাআলাহু, জাআলাহু। তাইলে আমরা শিখলাম মদের হরফ তিনটি। ওয়াও আলিফিয়া, জবরের বামে খালি আলিফ হইলে একালিফটা নিয়ে পড়তে হয়। জেরের বামে যজমালা ওয়াও হইলে, যজমালা ইয়া হইলে একালিফটা নিয়ে পড়তে হয়। পেশের বামে যজমালা ওয়াও হইলেও একালিফটা নিয়ে পড়তে হয়। এটাকে মধ্যে তবাই বা আসলি বলে। আর কোন হরফে যদি খারা জবর, খারাজের এবং উল্টা পেশ হয়, তাহলে সেখানেও একালিফটা নিয়ে পড়তে হয়। এগুলোকে মদের হরকত বলে, এখানেও একালিফটা নিয়ে পড়তে হয়। এটাকেও মধ্যে তবাই বা আসলি বলে। তাহলে আমরা বুঝলাম, জানতে পারলাম এটা, যে মধ্যে তবাই বা আসলি মোট হলো 6 প্রকার। এক হলো জবরের বামে খালি আলিফ, জেরের বামে যজমালা ইয়া, পেশের বামে যজমালা ওয়াও, আর একটা হলো খারা জবর খারাজের উল্টা পেশ। এই মোট 6 প্রকার। এই 6 প্রকার মদ একালিফ টেনে পড়তে হবে। এটাকে মধ্যে আসলি বা তবাই বলে। ইনশাল্লাহ আগামী ক্লাসগুলোতে মধ্যে ফরাই শেখানো হবে। এটা মধ্যে আসলির পাঠ গেল। আগামী ক্লাসে ইনশাল্লাহ মধ্যে ফরাই আছে যে 10 প্রকার, সেই প্রকারগুলো ইনশাল্লাহ আগামী ক্লাসগুলোতে শেখানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে মাজিদ সহি শুদ্ধভাবে নিজে শেখার এবং অপরকে শেখানোর তৌফিক দান করুন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।